সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, জর্দানে এবং ইরাকে আরও 2 মার্কিন সেনা নিহত হয়েছে, এই কথা ঘোষণা করেছে খোদ মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। এপাশে ইরানের আইআরজিসি দাবি করেছে তারা জর্দানে হামলা চালিয়েছে আকাবা বিমানবন্দরে এবং সেখানে আমেরিকার বেশ কয়েকটি C-17 পরিবহন বিমান এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখযোগ্যভাবে। এবং এই হামলায় তথ্য দিয়ে সহযোগিতা করেছে জর্দানের নাগরিক এবং সেনারা। এই জন্য আইআরজিসির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। এদিকে গত রাতেও আমেরিকা এবং ইরানের মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যকার যে ফাইনাল ম্যাচ, সেই ম্যাচ এবং পুরস্কার বিতরণী শেষ হওয়ার পরে আমেরিকা ইরানের উপর হামলা শুরু করে এবং তার জবাবে ইরানও হামলা চালিয়েছে। এদিকে গতকাল ইরানের যে একটি নির্মাণাধীন একটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছিল, তার জবাবে কুয়েতের আল সুমায়া বিদ্যুৎ কেন্দ্রে ইরান হামলা চালিয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস হয়ে গেছে বলে আইআরজিসি দাবি করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে গতকাল আমেরিকায় আর্জেন্টিনা এবং স্পেনের যে ফাইনাল ম্যাচ হয়েছে ফুটবল বিশ্বকাপের, সেই ম্যাচের পরে পুরস্কার বিতরণী করা হয় এবং স্পেনের দল যখন কাপ হাতে সেলিব্রেশনে মেতে ওঠে, অর্থাৎ আনন্দ উল্লাস প্রকাশ করতে থাকে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সেলিব্রেট করার চেষ্টা করে, কিন্তু খেলোয়াড়রা তাকে বিনয়ের সাথে সরিয়ে দেয়। অর্থাৎ স্পেনের খেলোয়াড়রা ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের কাপ জয়ের যে আনন্দ সেটা উদযাপন করতে চায়নি। সুপ্রিয় দর্শক, এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে। এই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এখনকার ভিডিওতে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে বরাবরের মতোই বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আমরা গত কয়েকদিনের যে সমস্ত ঘটনা প্রবাহ, বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের ঘটনা প্রবাহের কথা বলছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে জর্দানকে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এখন ইরান। এখানে কয়েকটা কারণ হতে পারে এমন যে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, এই সমস্ত জায়গায় যে সমস্ত ঘাঁটি ছিল আমেরিকার, সেই সমস্ত ঘাঁটির বেশিরভাগই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। যার কারণে এখান থেকে সেনা, লজিস্টিক্স সাপোর্ট, বিমান টিমান, এই সমস্ত অনেক কিছু জর্দানে সরিয়ে নিয়েছে। জর্দান যেহেতু তুলনামূলক ইরান থেকে দূরে, আবার ইসরায়েলেও কিছু কিছু সরিয়ে নিয়েছে বলে খবর তো বেরিয়েছে। তো এই জর্দানকে গতকালকেও টার্গেট করেছে আইআরজিসি এবং নতুন করে জর্দানের আকাবা বিমানবন্দরে হামলা চালিয়েছে। এ কয়েকদিন প্রিন্স হাসান, এরপরে কিং হোসেন এবং প্রিন্স সুলতান এয়ারবেজে হামলা চালাচ্ছিল, মুওয়াফাক আল সালতি বিমানবন্দরে হামলা চালাচ্ছিল, কিন্তু গতকাল হামলা চালিয়েছে আকাবা বিমানবন্দরে। ইসরায়েলের যে এইলাত বন্দর, তার কাছে আকাবা বন্দর অবস্থিত। এই আকাবা বন্দরের পাশেই আকাবা বিমানবন্দর আছে জর্দানের, সেখানে হামলা চালিয়েছে এবং আইআরজিসি দাবি করছে যে তাদের এই হামলায় বেশ কয়েকটি C-17 পরিবহন বিমান, মার্কিন পরিবহন বিমান, বড় বড় বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটা P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংস হয়েছে। এই বিমান দিয়ে অন্যান্য বিমান অভিযান পরিচালনা করা, আকাশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এগুলো পরিচালনা করা হয়। মানে শত্রুপক্ষের উপরে বিমান হামলার জন্য অথবা ক্ষেপণাস্ত্র হামলার জন্য বা আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান একেবারে স্বতন্ত্র একটা কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এই বিমান কয়েকটা নাকি ধ্বংস করেছে আইআরজিসি বলছে। এবং আইআরজিসি এখানে চমকপ্রদ দাবি করেছে, যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে তাদের এই হামলার আগে জর্দানের নাগরিকরা এবং জর্দানের সামরিক বাহিনীর লোকজন আইআরজিসিকে তথ্য দিয়ে নাকি সহযোগিতা করেছে এবং এই জন্য আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে আইআরজিসি জর্দানের বেসামরিক নাগরিক যারা এই তথ্য দিয়ে সাহায্য করেছে এবং জর্দানের সামরিক বাহিনীর যে সমস্ত সদস্য
তথ্য দিয়ে সাহায্য করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছে একেবারে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে। এটা কিন্তু ভেরি বিগ ডেভেলপমেন্ট। আইআরজিসির দাবি যদি সত্যি হয়, এবং ধরে নিচ্ছি অবশ্যই আইআরজিসির দাবি সত্যি, কারণ অহেতুক এই কথা বলার তো বিশেষ কোনো কারণ আছে বলে মনে হয় না। এপাশে মার্কিন সামরিক বাহিনীর জন্য আর একটা বিপর্যয়কর খবর আছে। মার্কিন সামরিক বাহিনী যে কেন্দ্রীয় কমান্ড সেন্টকম, তারাই এই খবর জানিয়েছে বিবৃতি দিয়ে, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে, যে জর্দানে এবং ইরাকে আরও 2 জন সেনা মারা গেছে। জর্দানে আমরা গতকালকের ভিডিওতে যে খবর দিয়েছিলাম যে 2 জন সেনা নিহত হয়েছে এবং একজন নিখোঁজের কথা বলছে, এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে ইরান জানিয়েছে অনেক সেনা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তাদেরকে চেনা যাচ্ছে না। ঠিক এই কথাটাই জানিয়েছে সেন্টকম, যে তারা আর একজন সেনাকে মানে চূর্ণ বিচূর্ণ টুকরো টুকরো হয়ে গেছে এইরকম একটা দেহ অবশেষ তারা উদ্ধার করেছে, কিন্তু তার নাম পরিচয় কিছু শনাক্ত করা, চিহ্নিত করা যাচ্ছে না, চেনা যাচ্ছে না, একেবারে মানে আনআইডেন্টিফাইড বলছে। জর্দানের সামরিক ঘাঁটিতে আনআইডেন্টিফাইড লোকজন কোথা থেকে আসছে? সবই তো মার্কিন সেনা তারা, কিন্তু তাদের চেনা যাচ্ছে না। কারণ 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে যে ক্ষেপণাস্ত্রের আঘাতে এই সমস্ত সেনার লাশ বা দেহ একদম ক্ষতবিক্ষত টুকরো টুকরো হয়ে গেছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে আগুন ধরে পুড়ে গেছে, তাদেরকে আর শনাক্ত করার মতো অবস্থা নেই। যাই হোক না কেন, জর্দানে যে মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় রকম বিপর্যয় সৃষ্টি করেছে ইরানের সেনারা, এটা একদম পরিষ্কার। এবং জর্দানে এই বিপর্যয় সৃষ্টি করার পরেই কিন্তু ইরানের উপর তারা প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালানোর চেষ্টা করেছে। বাট ফ্যাক্ট হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে ইরানকে এখন ধসিয়ে দেওয়ার মতো অবস্থা আর খুব একটা দেখা যাচ্ছে না, সেই রকম সক্ষমতা তাদের নেই। কারণ আঞ্চলিক বেশিরভাগ ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর যে সমস্ত লজিস্টিক্স, তারপরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ছোড়ার লঞ্চার, বিমান টিমান, এগুলো অনেক কিছু ধ্বংস হয়েছে, বড় রকমের বিপর্যয় পড়েছে মোটামুটিভাবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। এই বড় রকমের বিপর্যয় পড়ার পরেই এই অঞ্চল ছেড়ে জর্দান এবং ইসরায়েলের দিকে চলে গেছে। এখন মূলত যুদ্ধটা হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে ইরানের সাথে জর্দান এবং ইসরায়েল ওই এলাকায়। সৌদি আরব যদি এখন এখানে ঘাঁটি এবং ভূখণ্ড দিয়ে মার্কিন বাহিনীকে হামলা চালানোর জন্য সহযোগিতা না করে, তাহলে আমেরিকাকে এখন যুদ্ধ করতে হবে সম্ভবত জর্দান ইসরায়েল ওই এলাকা থেকে। যাই হোক, আমি আবার ফিরে আসি ইরাকে মার্কিন সেনা এবং জর্দানে মার্কিন সেনা নিহতর খবরে। তো জর্দানে মার্কিন সেনা নিহতের ব্যাপারে ইরান কিন্তু দাবি করেছে যে বহু সেনা মারা গেছে। আমেরিকা তো বলছে 2 জন, এখন 3 জনের কথা স্বীকার করলো, কিন্তু ইরান বলছে যে সেখানে বহু সেনা মারা গেছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, যে সেনা মারা গেছে টুকরো টুকরো হয়ে অথবা পুড়ে গেছে, সেখানে আরো 2 জন মারা গেছে, তো মাত্র 3 জন সেনা ছিল সেখানে। বলা হচ্ছে যে একটা মেসের ভেতরে হামলা হয়েছে, একটা ডাইরেক্ট ক্ষেপণাস্ত্র হিট করেছে, এবং এই সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো সব ব্যালিস্টিক এবং বড় বড় ক্ষেপণাস্ত্র। কমপক্ষে ওয়ারহেডের ওজন হচ্ছে 1,500 কিলোগ্রাম, তার মানে 1.5 টন। 1.5 টন মানে কি? 37.5 মন ওজন। তা যদি বিস্ফোরিত হয় তাহলে কি হয়, ধ্বংসযোগ্য কি পরিমাণে হয় আপনারা কল্পনা করুন। এবং ইরান বলেছে যে গতকাল যে আকাবা বিমানবন্দরে হামলা হয়েছে, সেখানে অনেকগুলো KC-17 এবং P-8 কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ধ্বংসের পাশাপাশি কয়েক ডজন মার্কিন সেনা নিহত হয়েছে, ইরানের দাবি এটা।